नमस्कार वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो कुम्भ राशि राशिफल मे 2024 राशिफलेर भिडियो बोलते गिये प्रथमेई बोलबो जे मे मास तोमादेर जोन्नो खूब लाकी एकटा मास। लग्नपति शनिदेव तोमादेर राशितेई अवस्थान करार जोन्नो लग्न भाव शुभ थाकबे एबं तारपर धनुभावे थाकबे राहुदेव। तो फाटका इनकाम फाटका धन सঞ্চয় एगुलो अनिवार्यभावे हये थाकबे। आर तार संगे बुधदेव अर्थकारक ग्रह हिसाबे तोमादेर धनस्थाने अवस्थान कराय তোমাদের ধনভাবও শুভ থাকবে। অর্থাৎ বিদেশ থেকে ইনকাম, বিদেশি অর্থ ইনকাম, যারা বিদেশি মার্কেট থেকে ইনকাম করো, যারা বিদেশি কোম্পানি থেকে ইনকাম করো, তাদের জন্য এটা শুভ একটা মাস। রাহু বুধ একসঙ্গে থাকলে তোমাদেরকে অনেক 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 অর্থ দেবে, যে অর্থগুলো তোমাদেরকে ভাগ্য বদলাতে সাহায্য করবে। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলবো যে দ্বিতীয়ভাবেই ওই ধনভাবেই আছেন মঙ্গলদেব, ওইখানে একটা সমস্যা তৈরি করবে। এই মঙ্গল আর রাহু এই দুজন একসঙ্গে থেকে একটু অঙ্গার দোষ তৈরি করবে, এইটা একটা সমস্যা। এছাড়া অন্য কোনো সমস্যা সেভাবে দেখা যাচ্ছে না। তবে আবার বলছি, সমস্যা যখন আছে সমাধান সেই পথেই আছে, তাই সমাধানটা আমি বলে দেবো লাস্টে। আগে এই বিচারগুলো করে নিই, 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করে সমাধান বলবো। কোন কোন যোগ তৈরি হবে, কোন কোন যোগের নেগেটিভ এফেক্ট হবে, কী কী রেজাল্ট হবে সব বলে দিচ্ছি। মন দিয়ে শুনবে, ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি প্রথমে ধনপতি দেবগুরু বৃহস্পতি, তোমাদের ধনপতি কে না দেবগুরু বৃহস্পতি, তিনি থাকবেন তোমাদের চতুর্থভাবে। তাহলে কি হবে, চতুর্থভাবে যখন তিনি অবস্থান করবেন, মানে কেন্দ্রস্থানে অবস্থান করবেন, কেন্দ্রে একটা বড় গ্রহ মানে শনিদেব, আবার আরেকটি কেন্দ্রে আরেকটি বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি। এই দুই বড় গ্রহ কেন্দ্রস্থানে থাকার জন্য আগামী এই শুধু মে মাসটা নয়, আগামী একটা বছর 2025 পর্যন্ত, 2025-এর এই যে মে মাস বা এপ্রিল ধরছি, এই পর্যন্ত খুব ভালো সময় যাবে। দুটো বড় গ্রহ কেন্দ্রস্থানে থাকার জন্য খুব ভালো সময় তোমাদের জন্য যাবে, এটা নিশ্চিত, গোচর তাই বলছে। এরপরে আসছি, তাহলে কি হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে আছে, সে বলবে ধনভাব আমি শুভ করে দিচ্ছি। তিনি রবি নক্ষত্রে আছেন, রবি তোমাদের সপ্তমপতি। তাহলে তিনি বলছেন যে কিছু যদি ইনকাম করতে চাও ভাই, ধন সঞ্চয় যদি করতে চাও ভাই, তাহলে ওই ব্যবসা করো, রবি নক্ষত্রে আমি আছি ধন দেওয়ার জন্য। হ্যাঁ, যদি রবির কোনো ব্যবসা করো বা তোমরা যদি ব্যবসা করো, তাহলে কিন্তু অবশ্যই 2 টাকা ইনকাম করতে পারবে এবং সঞ্চয় করতে পারবে। এটা নিশ্চিত করে দিয়েছেন দেবগুরু বৃহস্পতি। কি করে না, তার রবির নক্ষত্রে অবস্থান করে আর চতুর্থভাবে অবস্থান করে, যে ব্যাংকে টাকা ঢুকবে, পরিবারে উন্নতি হবে, পারিবারিক এবং মানসিক শান্তি বজায় থাকবে, ব্যাস আর কি চাই। এই হলো তৃতীয় ভাবের, মানে দ্বিতীয় ভাবের কথা বললাম। তৃতীয় ভাব, তৃতীয়পতি মঙ্গলদেব, তিনি থাকবেন রাহুর সঙ্গে অঙ্গার দোষ তৈরি করবেন। অর্থাৎ প্রাথমিক দিক থেকে একটু যতদিন অঙ্গার দোষ থাকবে ততদিন পর্যন্ত একটু আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, এদের সঙ্গে, পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে একটু ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে, একটু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে হতে পারে। এছাড়া আর কোনো একটু আইনি বিবাদ হতে পারে, তাদের সঙ্গে একটু হঠকারী কোনো ঘটনা ঘটতে পারে। এই সব ঘটনাগুলো ঘটবে, সাবধান থেকো। আর শনির নিচ দৃষ্টি আছে তোমাদের মেষ রাশিতে তৃতীয়ভাবে, তাই একটা কথা বলবো যে তোমাদের কিন্তু যে যতই আঘাত করুক, তোমাদেরকে কিন্তু কোনো কিছু মানে বিগড়াতে পারবে না, তোমাদের কোনো কিছু বিগড়াতে পারবে না, এটা মনে রেখো, ভয় পাওয়ার কিছু নেই। তৃতীয় ভাব শুভ, চতুর্থ ভাব শুভ। চতুর্থপতি শুক্রদেব থাকবেন তৃতীয় ভাবে। তৃতীয় ভাবটা স্ট্রাগলের ভাব, বাহুবলের ভাব। আমি বাহুবল দেব, প্রচেষ্টা করব, চতুর্থভাবে শুভ ফল পাব। কীরকম, মানসিক শান্তি লাভ করব, পারিবারিক শান্তি লাভ করব। যদি আমরা বাহুবল, আমরা যদি চেষ্টা করি, স্ট্রাগল করি, চেষ্টা করি, তাহলে শুক্রদেব আমাদেরকে সব রকমভাবে সাহায্য করবে আমাদের মানসিক শান্তিকে পাওয়ার জন্য, এটা মনে রেখো। শুক্রদেব ছাড়াও চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি অলরেডি অবস্থান করছেন 1 মে থেকে, তাই ওখানে শুভ গ্রহ থাকার জন্য শুভ ফল নিশ্চিত। পঞ্চমপতি বুধদেব রাহুর সঙ্গে আছেন ওই মীন রাশিতে, তোমাদের দ্বিতীয়ভাবে। তাহলে কি বললাম, ফাটকা ইনকাম নিশ্চিত, ফাটকা ইনকাম নিশ্চিত রয়েছে, অসুবিধা কিছু নেই। অর্থ
আর সময়কে যদি ব্যবহার করো তাহলে এই মাসে তোমাদের টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। ষষ্ঠপতি চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে থাকবেন এবং যখন শুক্রদেবের সঙ্গে থাকবেন বা শনির সঙ্গে থাকবেন, তখনই একটু শত্রুদের নিয়ে সাবধান থাকতে হবে। অন্য সময় কোনো বিশেষ ভয় পাওয়ার কিছু নেই। সপ্তমপতি রবিদেব এখন আছেন এই মেষ রাশিতে শুক্রদেবের সঙ্গে, তোমাদের চতুর্থপতির সঙ্গে, চতুর্থপতি আর নবমপতির সঙ্গে। তাহলে কি ঘটনা হচ্ছে? ব্যবসা করো, ব্যবসায় তোমাদেরকে ভাগ্য নির্ধারণ করে দেবে, তোমাদের ভাগ্য গড়ে দেবে। ব্যবসা করলে ব্যবসার জায়গাটা এখন শুভ ভাব তৈরি হয়েছে, এটা বলা যায় জোর দিয়ে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং নতুন ব্যবসা যারা শুরু করছো ভালো সময় এসছে, করতে পারো। আমি আবার বলছি, কুম্ভ রাশির জন্য শুধু এই মে মাসটাই নয়, আগামী 1 বছর ভালো সময় যাবে, এটা আমার চ্যালেঞ্জ রইল ম্যাক্সিমাম কুম্ভ রাশির জন্য। 90% কুম্ভ রাশি ভালো ফল পাবে। কোন জ্যোতিষী কী বলছে আমার দেখা দরকার নেই, আমি আমার বিচার থেকে বলছি। আর আমার চ্যালেঞ্জ রইল, যারা দুটো লোক দেখলেও তারাও যদি মেলায় আমার কমেন্ট করে জানিও। এবার আসছি অষ্টমপতি বুধদেবের কথায়। অষ্টমপতি বুধদেব তিনি আবার বলছি, ওই যে দ্বিতীয়ভাবে আছে ধনভাবে আছে রাহুর সঙ্গে। তো এবার তো ওই অষ্টম ভাবটা তো অনিশ্চিত ইনকাম, অনিশ্চিত কিছু সাডেন কিছু ঘটে যাওয়ার ঘর বা ভাব। তাহলে ইনকাম হবে, ফাটকা ইনকাম হবে। যেখান থেকে ইনকাম হবে না ভাববে, সেখান থেকে ইনকাম হবে, করে যাও ইনকাম। নবমপতি শুক্রদেব থাকবেন তৃতীয়ভাবে, বাহুবল দ্বারা ভাগ্য নির্মাণ করে নাও, সেই সুযোগ এসেছে, তাহলে ভাগ্যভাব শুভ। দশমপতি মঙ্গলদেব থাকবেন দ্বিতীয়ভাবে, কর্ম করলে আমার ধন সঞ্চয় নিশ্চিত। রাহু হেল্প করবে, চিন্তার কিছু নেই। কর্মজগতে রাহু থাকলে, তোমাদের রাহু যেহেতু মিত্র গ্রহ, তাহলে সে কিন্তু হেল্প করবে। মঙ্গল যদি ডাউন থাকে জন্মছকে, তাহলে হয়তো কর্মজগতে একটু সাময়িক সেটা একটু সমস্যা দেখা দিতে পারে, সেটা মঙ্গলের প্রতিকার করলেই সম্ভব এই কর্মজগতের বাধাটাকে কাটানোর জন্য, মানে এনাফ। এবার একাদশপতি গুরুদেব তিনি আছেন 4th হাউসে, তাহলে নিশ্চিতভাবে ইনকাম ঘরে ঢুকবে। আয়ভাব শুভ এবং এটা 1 বছরের জন্য রইল, আজকের জন্য নয়, 1 বছর এটা হবে। দ্বাদশপতি শনিদেব তোমাদের মিত্র গ্রহ, লগ্নেই বসে, রাশিতে বসে আছে। ইনকাম করো, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখো, সেভিংস করো, তীর্থ করো, তারপর হচ্ছে গিয়ে বিদেশ যাও, বিদেশ ভ্রমণ করো, সব কিছু ঘটবে। কুম্ভ রাশির জন্য এই মে মাসটা অতীব একটা শুভ মাস। অনেক কিছু ঘটবে যা তোমরা ভাবোনি, অনেক কিছু পাবে যা তোমরা অনেক দিন ধরে চেয়েছিলে, ঘটবেই। ভিডিও সেভ করে রাখবে, মিলিয়ে নেবে, নোট করে রাখবে। পরে যখন ভিডিও দেব তখন কমেন্ট করে জানাবে মিলল কি মিলল না, বা হলো কি হলো না। প্রতিকার হিসাবে বলবো যে শনিদেবের জন্য যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয়, অবশ্যই নীলা ধারণ করবে। যাই হোক, আর আরেকটা কথা বলবো, পান্না ও ডায়মন্ড এই দুটো কিন্তু অবশ্যই ধারণ করো। যাই হোক, আবার বলবো, শনিদেবের যে ইষ্টদেবী দক্ষিণা কালী স্তব স্তুতি পাঠ করবে, তার কবচ পাঠ করবে। কবচ যদি নির্মাণ করে পরা যায় গলায় তাও ভালো। তো এইগুলো করলে যে সমস্ত নেগেটিভ এফেক্ট আছে জন্মছকে, সেগুলো কেটে যাবে। ভালো থেকো, আজকে এটুকু থাক।